আসসালামু আলাইকুম। ডাক্তার মোহাম্মদ হিমেল নকিব বলছিলাম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এফসিপিস পার্ট 1 সার্জারির আগে তো পেপার 3 ছিল, এখন তো সব একসাথে করে ফেলছে। প্যাথোলজির হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক কমপ্লিকেশন অফ ওন্ড হিলিং। এই ক্ষেত্রেও কমপ্লিকেশন অফ ওন্ড হিলিং শুধু মুখস্থ করলে হবে না। এই ক্ষেত্রেও হচ্ছে কমপ্লিকেশন অফ ওন্ড হিলিংয়ের টপিকটা থেকে প্রতিবার কোশ্চেন এসে থাকে এবং হচ্ছে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে যে কোন টার্মটা কী জিনিস। শুধু প্রাউড ফ্লেশ, তারপর হচ্ছে কেলয়েড, হাইপারট্রফিক স্কার আমরা পড়লাম আর হয়ে গেল, এইভাবে করে আর পরীক্ষা আসে না। এখন এসবি আসে এই জায়গার থেকে, এই জায়গা হচ্ছে এসবি এর পয়েন্ট। তো সো আমরা এই টপিকটা যদি ক্লিয়ার করতে পারি, কমপ্লিকেশন ওন্ড হিলিং থেকে কিন্তু আসবেই। কারণ সার্জারিতে ওন্ড হিলিং অনেক ইম্পর্টেন্ট জিনিস। কারণ আপনি একটা সার্জারি করবেন, ওন্ড হিলিং হইলো কি হইলো না ডিপেন্ড করবে আপনি কি ভালো সার্জারি করলেন নাকি খারাপ সার্জারি করলেন, সেটা ডিপেন্ড করে হচ্ছে হিলিংয়ের উপর। ঠিক আছে? সো ওন্ড হিলিংয়ে কী কী কমপ্লিকেশন হতে পারে এবং সেগুলা কি জিনিস, টার্মগুলা কি জিনিস, এই টার্ম থেকে প্রতিবার কোশ্চেন এসে থাকে। ঠিক আছে? তো আমরা কথা না বাড়িয়ে হচ্ছে আলোচনায় চলে যাই। দেখুন, জানুয়ারি 2022 রিসেন্ট ইয়ার থেকে শুরু করি। জানুয়ারি 2022 সেশনে এবং সেপ্টেম্বর 2021 সেশনে একটা কোশ্চেন আসছিল। একটা পেশেন্টের অ্যাপেন্ডিসেক্টমি করা হয়েছে এবং হচ্ছে পেশেন্টের অ্যাপেন্ডিসেক্টমি রেগুলার ড্রেজিং করছে। 6 থেকে 7 দিন পরে হচ্ছে তার কি হইল, মানে হচ্ছে এক্সেসিভ গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হয়েছে। ঠিক আছে? তার ওন্ডে হচ্ছে এক্সেসিভ গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হয়েছে। পরে দ্যাট বিয়ন্ড দ্য অরিজিনাল ওন্ড, এইটাও বলে দিই দ্যাট বিয়ন্ড দ্য অরিজিনাল ওন্ড, আপনাকে কনফিউজ করে দিল। দ্যাট বিয়ন্ড দ্য অরিজিনাল ওন্ড সবাই কেলয়েড দিয়ে আসছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যদি গ্রানুলেশন টিস্যু এক্সেসিভ বলে দ্যাট মিনস প্রাউড ফ্লেশ। তার মানে এক্সেসিভ গ্রানুলেশন টিস্যু বা এক্সুবারেন্ট গ্রানুলেশন টিস্যু, হোক এটা উইদিন দ্য অরিজিনাল ওন্ড, হোক এটা বিয়ন্ড দ্য অরিজিনাল ওন্ড, কিন্তু আপনাকে গ্রানুলেশন টিস্যু এক্সেসিভ বলছে মানেই হচ্ছে দিস ইজ দ্য প্রাউড ফ্লেশ। ঠিক আছে? এটার বৈশিষ্ট্য কি? ব্লিডস অন টাচ, ব্লিডস অন টাচ, এবং এটা রেড কালার থাকে, চেরি রেড কালার থাকে। ঠিক আছে? তো হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। তো আমরা পর্যায়ক্রমে যাচ্ছি। দেখুন, কখন আপনি কেলয়েড অ্যান্সার করবেন, কখন আপনি হাইপারট্রফিক স্কার অ্যান্সার করবেন, কখন আপনি গ্রানুলেশন যে কি বলে প্রাউড ফ্লেশ অ্যান্সার করবেন, কখন আপনি হচ্ছে সাইকাট্রাইজেশন এবং হচ্ছে কখন ডেজময়েড অ্যান্সার করবেন। ঠিক আছে? এক একটা প্রত্যেকটা টার্ম সম্বন্ধে জানতে হবে। আগে সর্বপ্রথম হচ্ছে, যদি স্কার টিস্যু বেশি হয়, যদি স্কার টিস্যু দেখেন এক্সেসিভ স্কার টিস্যু যদি বেশি হয়, সেটা কি অরিজিনাল ওন্ডের ছাড়ায় চলে গেছে নাকি হচ্ছে অরিজিনাল ওন্ডের মধ্যেই আছে? যদি উইদিন দ্য অরিজিনাল ওন্ড হয়, সেটার নাম হচ্ছে হাইপারট্রফিক স্কার। উইদিন দ্য অরিজিনাল ওন্ড হয়, সেটা হাইপারট্রফিক স্কার। এই কোশ্চেনটাই আসছিল জুলাই 17 এবং 18-তে, উইদিন দ্য অরিজিনাল ওন্ড। আর যদি এটা দ্যাট বিওয়েন দ্য হচ্ছে অরিজিনাল ওন্ড, দিস ইজ দ্য কেলয়েড। অরিজিনাল ওন্ড থেকে অবশ্যই এটা এক্সটেন্ড করবে বিওয়েন দ্য ওন্ড। ঠিক আছে? দিস ইজ দ্য কেলয়েড। কিন্তু কেলয়েড এবং হাইপারট্রফিক স্কার যখনই বলবে কোশ্চেনে স্কার টিস্যু বেশি, তার মানে আপনার অ্যান্সার মাথায় ধরেই রাখবেন তিনটা জিনিস, এক কেলয়েড, এক হাইপারট্রফিক স্কার, আর হচ্ছে সাইকারাইজেশন। এখন যদি স্কার টিস্যু বেশি হয়, তাহলে আপনি দুইটা জিনিস মাথায় রাখবেন, কেলয়েড নাকি হাইপারট্রফিক স্কার। কীভাবে ডিফারেন্সিয়েট করবেন? সেটা হচ্ছে কেলয়েডটা হচ্ছে অরিজিনাল ওন থেকে বিয়ন্ড দ্য অরিজিনাল ওন, এবং হচ্ছে আর হাইপারট্রফিক স্কারটা হচ্ছে উইদিন দ্য অরিজিনাল ওন। আর স্কার টিস্যু যদি কম হয়ে থাকে, প্রোগ্রেসিভ excessive reduction of scar tissue, reduction of scar tissue, that means cicatrization. ঠিক আছে? স্কার টিস্যু শেষ। যদি বলে গ্রানুলেশন টিস্যু এক্সেসিভ বা এক্সুবারেন্ট গ্রানুলেশন টিস্যু, দ্যাট মিনস হচ্ছে প্রাউড ফ্লেশ। প্রতিটাই কোশ্চেনে প্রতিবার কোশ্চেন আসছে, প্রতিবার, এবং প্রতিবারই আমরা এটা ভুল করছি। প্রাউড ফ্লেশ অ্যান্সারটা হচ্ছে অনেকেই ভুল করছে। প্রাউড ফ্লেশ আমরা সব কেলয়েড দিয়ে আসছি। ঠিক আছে? এইবার আরও কিছু আমরা জেনে রাখি, সেটা হচ্ছে কখন কোনটাকে, যদি রিপেয়ার কম্পোনেন্টের কোনো ডেফিসিয়েন্সি হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি ওন ডেহিসেন্স। এটাও একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যদিও পরীক্ষায় আসে না এখনও। রিপেয়ার কম্পোনেন্টের যদি ডেফিসিয়েন্ট হয়ে থাকে, দিস ইজ দ্য ওন ডেহিসেন্স, দিস ইজ দ্য ওন ডেহিসেন্স। এবং যদি এক্সেসিভ পরিমাণ অ্যাগ্রেসিভ ফাইব্রোমাটোসিস, দ্যাট মিনস হচ্ছে ফাইব্রাস টিস্যু যখন বেশি গ্রোথ হবে, দ্যাট মিনস হচ্ছে ডেজময়েড। ফাইব্রাস টিস্যু যখন বেশি ডেভেলপ করবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডেজময়েড।
আমি আবারও সামারিতে চলে যাচ্ছি। যদি স্কার টিস্যু হচ্ছে আপনার বেশি হয়, সেই ক্ষেত্রে আপনি দুইটা জিনিস চিন্তা করবেন, সেটা হচ্ছে কেলয়েড নাকি হাইপারট্রফিক স্কার। যদি হাইপারট্রফিক স্কার হচ্ছে উইদিন দ্য অরিজিনাল ওন থাকে, আর কেলয়েড হচ্ছে এক্সটেন্ড বিয়োইন দ্য অরিজিনাল ওন। ঠিক আছে, স্কার টিস্যু যদি কম হয়ে থাকে সেই ক্ষেত্রে এটার নাম প্রোগ্রেসিভলি কম কম বললেই হবে না। স্কার টিস্যু যদি প্রোগ্রেসিভলি এক্সেসিভ রিডাকশন অফ স্কার টিস্যু, দ্যাট মিনস হচ্ছে সাইকাটাইজেশন। ঠিক আছে, আচ্ছা, যদি গ্রানুলেশন টিস্যু এক্সেসিভ পরিমাণে হচ্ছে গ্রোথ হয় বা এক্সেসিভ গ্রানুলেশন টিস্যু অর এক্সুবারেন্ট গ্রানুলেশন টিস্যু, দ্যাট মিনস দিস ইজ দ্য প্রাউড ফ্লিশ। আর যদি রিপেয়ার কম্পোনেন্টের কোনো ডেফিসিয়েন্ট হয়, ডেফিসিয়েন্ট ফরমেশন অফ রিপেয়ার কম্পোনেন্ট, দ্যাট মিনস কি, দ্যাট মিনস হচ্ছে ওন ডেহিসেন্স। এবং যদি অ্যাগ্রেসিভ ফাইব্রাস টিস্যু বা অ্যাগ্রেসিভ ফাইব্রোমাটোসিস, দ্যাট মিনস হচ্ছে ডেজময়েড। সো এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটা থেকে প্রতিবার কোশ্চেন আসবে এবং প্রতিবার হচ্ছে পরীক্ষার আগে এই টপিকগুলো দেখে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ।